তারপর পেলু বল, মাসিমা কেমন আছেন? মা ভালোই আছে বন্ধু। এই কয়দিন আগে মায়েরে মামার বাড়িতে রাখতে আসলাম জানোস। তাই নাকি? তাহলে তুই থাকলি না কেন? আর বন্ধু, এত কাজের চাপ, বেড়াইনের কি আর সময় আছে ক? তোর খবর কি কত? চাকরি বাকরি কেমন চলতে আছে? আর বিয়ে থা কবে করবি? হ্যাঁ, চাকরি পাইছস, তাড়াতাড়ি বিয়ে করে এলা, দেখবি আনন্দ লাগবে, দারুণ লাগবে। আর বলিস না বন্ধু, ওখানেই তো একটা সমস্যায় পড়েছি। বাবা বলছে তাড়াতাড়ি বিয়ে করে নে। এদিক ওদিক মেয়েও দেখেছে, কালকেই মনে হয় একটা মেয়ে দেখতে যাওয়ার কথা আছে, তার জন্যই আমি তোকে ডেকে পাঠিয়েছি, বুঝতে পারলি? বাহ বন্ধু বাহ, দারুণ কথা তো। কালকে মাইয়া দেখতে যাব। মাইয়া দেখতে গেলে বেশ ভালোই লাগে, খাওয়া দাওয়া খুব সুন্দর পাওয়া যায়, নানান রকমের মিষ্টি, নানান রকমের মাছ সব খাইতে পারি। মাইয়া দেখতে গেলে আমার কিন্তু বন্ধু জব্বর লাগে। তুই তো জব্বর জব্বর বলছিস বন্ধু, কিন্তু আমার যে খুব টেনশন হচ্ছে বন্ধু। দেখ, এখনই বাবা চলে আসবে মনে হয়, বুঝতে পারলি বন্ধু? তোকে যেতেই হবে আমার সাথে কালকে। কিরে পেলু, এসেছিস নাকি বাবা? কেমন আছিস? তোর মা কেমন আছে? মা ভালোই আছে মেশামশাই, আপনি কেমন আছেন? এই চলে যাচ্ছে, ভালোই আছি। বলছি একটা কথা শোন, কাল বল্টুর সাথে যা, বল্টুর জন্য একটা মেয়ে দেখেছি। তোরা দেখে আয়, আমি দেখেছি, আমার বেশ পছন্দই হয়েছে। যা, এবার তোরা একটু দেখে আয় তো, বল্টুর সাথে যা তো তুই কালকে একবার। আরে মেশামশাই, আপনি যখন কইছেন তখন তো আমার যাইতেই হয়। অবশ্যই যাব কালকে। কখন যাব কোন, আর ঠিকানাটা দিয়ে দেন। আর কেউ যাবে নাকি হাতে? না না, আর কেউ যাবে না, তোরা দুজনই যা। ঠিক আছে মেশামশাই, ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, কালকে ঠিক চলে যাব। আরেকটা কথা শোন, মেয়ের বাড়ির লোকেরা যা যা জিজ্ঞেস করবে বল্টুকে, তুই একটু পাশ থেকে একটু বাড়িয়ে বাড়িয়ে বলিস, বুঝতে পারলি? একটু বাড়িয়ে বাড়িয়ে বলবি। চিন্তা করবেন না মেশামশাই, বাড়াইয়া কথা কয়া আমাকে 14 পুরুষের স্বভাব। আমিও শিখতে গেছি কি করে বাড়াই বাড়াই কথা কইতে হয়। ওই নিয়ে আপনি কোনো টেনশন করবেন না মেশামশাই। হা 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 হা, বেশ বেশ, কালকে তাহলে তোরা সকাল সকাল চলে যাস, কেমন? ঠিক আছে মেশামশাই, নো টেনশন, নো চাপ। বেশ, আমি তাহলে আসি, তোরা গল্প কর। আমার খুব টেনশন হচ্ছে রে কেলু, আমার খুব টেনশন হচ্ছে রে কেলু। কি জিজ্ঞেস করবে আর তুই কি বাড়িয়ে বাড়িয়ে বলবি, খুব টেনশন হচ্ছে। দূর, তোরে নিয়ে আর পারা গেল না। তোর ছোটবেলাকার অভ্যেসটা এখনোই রয়ে গেছে। চাকরি বাকরি পাইছো, অভ্যেসটা চেঞ্জ কর। এখন বিয়ে করবি, সংসার করবি, বউ নিয়ে ঘুরতে যাবি, এখন এই সমস্ত টেনশন টেনশন রাখলে হয়? এখন এই সমস্ত টেনশন তুই বন্ধ কর। আমি আছি, চিন্তা করস কিসের জন্য এত? বেশ, তাহলে কালকে সকাল 10টার সময় চলে আসিস আমাদের বাড়ির সামনে, দিয়ে একসাথে যাওয়া যাবে। বেশ বন্ধু, আজকে তাহলে আসি। টেনশন ফেনশন কিছু করিস না, রাত্রে নিশ্চিন্তে ঘুমাইস। আর যদি দেখো যে রাত্রে খুব টেনশন হইতেছে, তাহলে আমারে একটা ফোন করিস, তোর সমস্ত টেনশন আমি দূর করে দেবো। আসি বন্ধু। সত্যি কেলু, খুব টেনশন হচ্ছে রে। কি প্রশ্ন জিজ্ঞেস করবে কে জানে। দূর, তোরা তো টেনশন কোথা থেকে আসে কত? তোরে চাকরিটা দিল কেডা কত? এত টেনশন নিয়ে তুই চাকরি করস কি করে? হ্যাঁ, বিয়ে করে সংসার করবি কি করে? এত যদি টেনশন থাকে, একদম কোনো চাপ নিস না। দেখস না, আমি বিয়ে করছি 2 বছর হয়ে গেল, কোনো চাপ নিই না। কোনো চাপ নিবি না, একদম রিল্যাক্স রিল্যাক্স। ও বাবা, তোমরা এসে গেছো? তাতে আসতে তো কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি আঙ্কেল। তো তোমার সাথে উনি কে এসেছেন? আমারই বন্ধু, খুব ভালো বন্ধু আমার, আমার বেস্ট ফ্রেন্ড, ওর নাম পেলু। নমস্কার কাকা, নমস্কার। ও ঠিক আছে ঠিক আছে, তোমরা কিসে করে এলে? আমাদের নিজেদের টাটা ইন্ডিকা গাড়িতে করে এলাম আঙ্কেল। বাহ বাহ বাহ, খুব সুন্দর। শুনলাম নাকি তোমাদের আরেকটা গাড়ি আছে? আর একটা কোন
কি আঙ্কেল, ওগো এখনো আরো 4টা গাড়ি আছে। একটা মারুতি সুজুকি, একটা হুন্ডাই, একটা মার্সিডিজ, একটা অডি। এখনো ওর বাবা কইছে আরো একটা কি রোলস রয়েস নাকি একটা গাড়ি কিনবে করতে আছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। শুনেছি নাকি তোমার কোন কাকা হাইকোর্টের জাজ? কোন কি, আপনি তো তাহলে কমই শুনছেন। আর এক কাকা হাইকোর্টের জাজ, এক কাকা সুপ্রিম কোর্টের উকিল, আরেক কাকা নেভিতে চাকরি করে, আরেক কাকা রাষ্ট্রপতি ভবনেও চাকরি করে। বাহ 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 বাহ, জানতাম না তো। তোমার নাকি কোন পিসি লন্ডনে থাকে? এইটাও আপনি অনেক কম শুনছেন। ওরা এক পিসি থাকে লন্ডন, এক পিসি থাকে আমেরিকায়, এক পিসি থাকে অস্ট্রেলিয়ায়, আরেক পিসি থাকে কোথায় যেন, ও থাইল্যান্ডে থাকে। আরেক পিসি ব্যাংককে ছিল, এখন হেন থেকে সিঙ্গাপুরে গেছে কিছুদিন আগে। আরে কি শুরু করেছিস বলতো, একটু চাপ একটু কম কম বলে। তুই চিন্তা করিস না দোস্ত, তোর বাবাই কইছে একটু বাড়াই কইতে, তাছাড়া আমাকে তো 14 পুরুষে বাড়াইয়া কর অভ্যাস, তুই চিন্তা করিস না। তোমরা কি কিছু বললে? না কাকা, আপনি প্রশ্ন করে যান। ও, আরেকটা শুনেছি তোমাদের নাকি কলকাতার মধ্যেই আরেকটা বাড়ি আছে। আরেকটা কোন কি আঙ্কেল, ওর বাবার মুম্বাইতে একটা ফ্ল্যাট আছে, দিল্লিতে একটা বাড়ি আছে, হায়দ্রাবাদে একটা বাড়ি আছে, তারপরে কয়েকদিন আগে কোথায় যেন দোস্ত, কোথায় যেন বন্ধু, যে আরেকটা বাড়ি কিনলো, ও মনে পড়ছে ব্যাঙ্গালোরে। আরে কথা কস না কে, ব্যাঙ্গালোরে না আরেকটা বাড়ি কিনলো কয়েকদিন আগে। বাহ 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 বাহ, খুব সুন্দর। তা এতগুলো বাড়ি মেনটেনেন্স করো কি করে? আসলে প্রতি রবিবারই তো আমি আর বন্ধু এক একখান বাড়িতে যাই, তাছাড়া প্রতিটা বাড়িতেই 4-5জন করে কর্মী রাখা আছে, তারাই বাড়িঘর দুয়ার দেখাশোনা করে। বাহ 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 বাহ, খুবই সুন্দর। শুনেছি নাকি তুমি এমবিএ করেছো, এমবিএ করার পরে তুমি আবার নাকি বিটেক করছো। খালি কি এমবিএ আর বিটেক, এর আগেও আইটিআই করছে, পলিটেকনিক করছে, সামনে নাকি ও আবার এমবিবিএসও করবে। কি দোস্ত, তাই না? আমি ঠিক করলাম না? আরে অত বাড়িয়ে বলিস না রে, বাড়িয়ে বলিস না, এবার ধরা পড়ে যাবি রে, ধরা পড়ে যাবি। আরে থাম তো, খালি ভয় আর ভয়। আমার 14 গোষ্ঠীর বাড়াই কর ব্যাস। আর তাছাড়া তোর বাবাই তো কইয়েই দিল যে একটু বাড়াই কবি। এই আর কি বাড়াই কইছি, তুই থাম, তুই ভয় পাইস না, খালি ভয় আর ভয়। কিছু বললে তোমরা? না না আঙ্কেল, কিছুই বলিনি। তোমার মনে হয় একটু কাশি হয়েছে, তাই না? খালি কি আর কাশি, আর বাবার আছে হুপিং কাশি, আর মার আছে হাঁপানি, আর দাদুর ছিল যক্ষা, আর ঠাকুমার ছিল টিবি, তারপরে আর কি কি সব যেন কার কার কি কি আছে এই ধরনের। তাই না বন্ধু, ঠিক কইলাম না? তাই নাকি? তোমাদের ফ্যামিলির এইরকম অবস্থা, আমি আগে জানতাম না তো। বলে তো ভালোই করলে। তো তোমরা এখন আসতে পারো, আমি এখন একটা কাজে বেরোবো। ঠিক আছে, তোমাদের আমি ফোন করব, তোমার বাবাকে বলবে যে আঙ্কেল ফোন করবে। ঠিক আছে, তোমরা এখন আসতে পারো। সর্বনাশ করলি রে, বেশি বাড়িয়ে বলতে গিয়ে একদম সর্বনাশ করে দিলি। এই জন্যই তোকে আর এরপর থেকে আর কোথাও নিয়ে যাব না। আরে দোস্ত, চিন্তা করিস না, তোর বাবাই তো কইছে একটু বাড়াই কইতে, তাই আমি বাড়াই কইছিলাম। তাছাড়া তো তুই ছোটবেলা থেকেই তো জানোস যে আমাগো বংশের, আমাগো 14 গোষ্ঠীর বাড়াইয়া কর অভ্যাস। চিন্তা করিস না, কালকে আরেক বাড়িতে যাব, আরেক বাড়িতে যেয়ে মিষ্টি ফিষ্টি খাবো। এই নাকি আর মিষ্টি ফিষ্টি দেবে না নাকি? কি কয়, একটু হাত থাকবে তো। আর মিষ্টি, চল এবার বাড়িতে চল, তোকে আমি পেটে পাড়া দিয়ে আমি তোকে মিষ্টি খাওয়াবো। চল বাড়িতে, দেখ কি করি তোকে আজকে। বন্ধুরা, বল্টুর মাইয়া দেখতে আসা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এইরকম আরো মজার ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন, লাইক করবেন। সবাই খুব খুব ভালো থাকবেন।
ঠিক আছে বন্ধুরা, আজকে আসি কিন্তু।